Bhoirab River, the lifeline of Khulna. For hundreds of years, this river and the people living along its banks have built its lives and livelihoods together. এই নদীর উপর নির্ভর করে বিভিন্ন জেলে পরিবারের কয়েক হাজার মানুষ জীবিকা নির্বাহ করেন। But today, a new threat has descended by the bank of Bhoirab River, the Rupsha 800 megawatt combined cycle power plant. এর থেকে যে এই কুলিং ওয়াটারটা ফেলবে এটা কিন্তু আসলে পর্যায়ক্রমে নিচের দিকে উপরের দিকে সব দিকে কিন্তু এটি ছড়িয়ে যাবে। এটি একটি খুবই হাইলি কনসেন্ট্রেটেড অয়েল। যদি খুব সামান্য পরিমাণও এটি নদীতে যায় তাহলে যে অয়েল স্পিলটা তৈরি হবে সেটা কিন্তু যে অ্যাকোয়াটিক ইকোসিস্টেমের জন্য একটা মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে। $1,140 million was spent to set up the power plant, but people are not getting any benefit from it. কার স্বার্থে এখানে 8,000 আর 9,000 কোটি টাকা খরচ হলো, কিন্তু মানুষ এটাতে কোনো উপকার পাচ্ছে না। Its total budget $1,140 million, Asian Development Bank loan $500 million, Islamic Development Bank project loan $300 million, Japan Fund for Poverty Reduction $1.5 million, Bangladesh government $338.5 million. শুধুমাত্র অর্থনৈতিকভাবে এটা আমাদের জন্য অলাভজনক হবে না, এটা পরিবেশ দূষণ করবে, স্বাস্থ্য ঝুঁকি তৈরি করবে। এই বিদ্যুৎ কেন্দ্রটা চালু হলে স্বাভাবিক কারণে আমাদের নদীর পানি আমরা ব্যবহার করতে পারবো না, পানিটা দূষিত হবে। মিথেন গ্যাস নির্গত হবে, কার্বন ডাই অক্সাইড নির্গত হবে, কার্বন মনোক্সাইড নির্গত হবে, যা পরিবেশকে উত্তপ্ত করে তুলবে। এই উত্তপ্ততা যারা বিশেষ করে প্রেগনেন্ট মাদার থাকবে ওই শিশুটির জন্য কিন্তু ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। মেশিন ওয়াশ করা যে তেল নদীতে ছাড়িছিল, তেলের পুরুত্ব 1 ইঞ্চি 1.5 ইঞ্চি 2 ইঞ্চি হয়ে গেছিলো জায়গায় জায়গায়, কিন্তু যে আশেপাশের যত ঘাস ছিল সব মারা গেছে। 1-1.5 মাসের ভিতরে নদীতে আমরা কোনো মাছ পাইনি। এই বিদ্যুৎ বন্ধ করতে হবে, এই পানিতে ছাড়া যাবে না। গরম পানি আসবে, গ্যাস আসবে, এটা হবে না, আমরা মারা যাব সব অসুস্থ হয়ে। রূপসা বিদ্যুৎ কেন্দ্র, নদী ধ্বংস করার বিদ্যুৎ কেন্দ্র, প্রাণ প্রকৃতি ধ্বংস করার বিদ্যুৎ কেন্দ্র।